বি, বিং এবং বিন এর ব্যবহার কিভাবে হতে পারে? দৈনন্দিন জীবনে লাইন বানানোর ক্ষেত্রে এগুলো কতটা সহায়ক? আজকের আলোচনার বিষয় হলো সেটাই। তোমরা জানো অলরেডি এর আগে আমি বি, বিং এবং বিনের ব্যবহার নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। চলে আসলাম আজকে আরও একবার খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটাকে আরেকটু ডিফারেন্টভাবে এক্সপ্লেন করার জন্য। বেশ কিছু দৈনন্দিন জীবনের অতি সিম্পল লাইনের মধ্যে দিয়ে বি, বিং এবং বিন এর ব্যবহার আমরা দেখব। দেখো কি কিভাবে আমরা এগুলোকে ব্যবহার প্রধানত করে থাকি কোন ধরনের লাইনের মধ্যে। সবার প্রথমে যে লাইনটা লক্ষ্য করো, কি বলা হচ্ছে? অন্যদের প্রতি ভালো হও, অন্যদের প্রতি ভালো হও। এই যখন এরকম কথা বলা হয় যেখানে হও জাতীয় নির্দেশ দেওয়া থাকে, তখন সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করে লাইন বলতে পারি। তখন সেক্ষেত্রে খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সটি, অর্থাৎ এই লাইনটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স আছে যেখানে একটি নির্দেশ দেওয়া হয়েছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে আমরা খুব সহজে বি ব্যবহার করে লিখতে পারি। এই হও অর্থটা সবার প্রথমে আমরা বলে থাকি, তারপরে যে অংশটা বাকি রয়েছে সেটা লিখতে হবে। হও লেখার পরে একটু একটু করে ব্যাকে এসো আর চেঞ্জ করতে থাকো। অন্যদের প্রতি ভালো হও, ভালো লেখাটা হও শব্দের পিছনে রয়েছে, সেটা আমরা লিখব। বি গুড দিলাম, বি গুড। তারপরে আছে প্রতি, প্রতি সেন্সে টু দিলাম। তারপরে অন্যদের মানে আদার্স, বি গুড টু আদার্স, বি গুড টু আদার্স। অন্যদের প্রতি ভালো হও। পরেরটা দেখো, সব সময় যুক্তিসঙ্গত হও। এখানেও হও জাতীয় কথা বলা হয়েছে। এই হও সেন্সটা থাকলেই আমরা বি ব্যবহার করে থাকি। তো সেই অর্থে এখানেও একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আছে, তো সবার প্রথমে লিখব বি। এরকমভাবে বি লেখার পরে ব্যাকে এসো লেখা আছে যুক্তিসঙ্গত হও। আচ্ছা, এই কথাটা যদি আমরা একটু অন্যরকমভাবে লিখি, যুক্তিসঙ্গত হও সব সময় বলা হয়েছে, এই সব সময়টাকে যদি সবার প্রথমে রাখি বি লেখার আগে, তাহলে সেটা বেশি স্মার্ট সাউন্ড করতে পারে। তাই সবার প্রথমে এখানে আমরা অলওয়েজ কথাটা লিখব। অলওয়েজ লেখার পরে তারপরে বি লিখব, কারণ এই সব সময় যুক্তিসঙ্গত হওয়াটাকে এখানে অলওয়েজ শব্দটা কিন্তু ফোকাস করছে। তাই জন্য অলওয়েজটাকে বি এর আগে লিখলে সেটা বেশি এমফ্যাসিসটা শো করবে। তাই অলওয়েজ বি লেখার পরে যুক্তিসঙ্গত এটা আমরা লিখব। সেই সেন্সে আমরা বলতে পারি রিজনেবল, রাইট? রিজনেবল। তো অলওয়েজ বি রিজনেবল। রিজনেবল হলো মানে সবসময় যুক্তিসঙ্গত হও। তারপর একটা দেখো, আরেকটু বুদ্ধিমান হও। বুদ্ধিমান হও, হও কথাটা এখানেও আছে, নির্দ্বিধায় বি লিখতে পারি। এখানেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখছি। বি আরেকটু বুদ্ধিমান হও। বুদ্ধিমান সেই সেন্সে আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট। বি আ বিট, আরেকটু মোর ইন্টেলিজেন্ট হলো বি আ বিট মোর ইন্টেলিজেন্ট। আরেকটু বুদ্ধিমান হও, বি আ বিট মোর ইন্টেলিজেন্ট। পরেরটা, তারপরেরটা দেখো, আরো বাস্তবসম্মত হওয়ার চেষ্টা করো। আরো বাস্তবসম্মত হওয়ার চেষ্টা করো, আবারও ইম্পারেটিভ সেন্টেন্স, চেষ্টা করো বলা হয়েছে, সেটা আগে আমরা লিখব। লেখা যাক, প্রথমে লিখব ট্রাই। চেষ্টা করো কি না বাস্তবসম্মত হওয়ার, এই হওয়ার অর্থে আমরা টু বি ব্যবহার করব, যেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। ট্রাই টু বি, টু আর এখানে বি ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে, ট্রাই টু বি। আরো বাস্তবসম্মত, আরো অর্থে লিখব মোর। ট্রাই টু বি মোর বাস্তবসম্মত, তাই জন্য লিখব রিয়েলিস্টিক। ট্রাই টু বি মোর রিয়েলিস্টিক হলো। তারপরেরটা দেখো, তোমাকে সে বিষয়ে সচেতন হতে হবে। তোমাকে হতে হবে, তাই তোমাকে অর্থে লিখব ইউ। যখন এরকম কথা বলা হয় সচেতন হতে হবে মানে হওয়াটা প্রয়োজন, দরকার, সেই অর্থে নিড ব্যবহার করতে পারি। ইউ নিড, হতে হবে অর্থে টু তার সাথে বি। ইউ নিড টু বি, নিড টু বি কি? সচেতন। ইউ নিড টু বি অ্যাওয়্যার, ইউ নিড টু বি অ্যাওয়্যার সে বিষয়ে অফ দ্যাট ম্যাটার বলতে পারি, বা শুধু অফ দ্যাট বললেও হবে। অফ দ্যাট ম্যাটার এটা লিখে দিলাম। যদি শুধুমাত্র অফ দ্যাট বলো তাও সেন্সটা একই হবে। পরেরটা, এটা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়। এটা যেন সঙ্গে সঙ্গে বন্ধ করা হয়, এই যে কথাটা বলা হলো, এই লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি যে দেখো কথাটা কারোর দ্বারা যেন করা হয় এরকম সেন্সে বলা হয়েছে। তো সেই অর্থে আমরা লেট ব্যবহার করে বলতে পারি।
বন্ধ করা হয়, যেন বন্ধ করা হয়, এরকম সেন্সটা যেই আসছে লেট এখানে আর কি এই অর্থটা বোঝাতে হেল্প করবে। লেট লেখার পরে এটা অর্থ রয়েছে সেটা লিখতে হবে। তো লেট ইট দিলাম, লেট ইট বি লিখলাম, লেট ইট বি বন্ধ করা হয়, তো এই অর্থে স্টপ থেকে স্টপড, লেট ইট বি স্টপড, লেট ইট বি স্টপড সঙ্গে সঙ্গে, তো সেই অর্থে লেট ইট বি স্টপড ইমিডিয়েটলি। ওকে, ইমিডিয়েটলি। হলো লেট ইট বি স্টপড ইমিডিয়েটলি। তো এখানে বি এর ব্যবহারটা হলো দেখো প্যাসিভের সেন্স অনুযায়ী, কারোর দ্বারা থামানো হবে এরকম অর্থে। তো বি বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে। লেট দিয়ে যখন এরকম লাইন লিখবো আমরা সেক্ষেত্রে বি ব্যবহার করতে পারি। পরেরটা, একেবারেই দুঃখ প্রকাশ করো না, এখানেও আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। করো না যেহেতু বলেছে তাই আমরা লিখবো সবার প্রথমে না অর্থে ডোন্ট দিলাম, তারপরে কি লিখবো দুঃখ প্রকাশ করো না, তাহলে বলতে পারি ডোন্ট বি সরি, এরকম বলতে পারি দুঃখী হয়েও না, ডোন্ট বি সরি। একেবারেই সেন্সে অ্যাট অল কথাটাকে জুড়ে দাও, হলো ডোন্ট বি সরি অ্যাট অল। তো এই যে লাইনটা বললাম বি এর ব্যবহারটা এখানে হলো, এটাও একটা প্রসেস যে ডোন্ট শব্দের পরে বি ব্যবহার হয়ে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়ে লাইনটাকে কিন্তু সম্পূর্ণ করতে পারে। এছাড়াও আমরা দেখি মোডাল অক্সিলারির সাথে বি যুক্ত হয়, যেমন ধরো আই ক্যান বি দেয়ার, বা ইট ক্যান বি ডান, বা বলতে পারি ইট শুড বি কমপ্লিটেড, ইত্যাদি রকমের লাইনগুলো যেখানে বি এর ব্যবহার আমরা হতে লক্ষ্য করি। এবার দেখে নাও আরো কিছু লাইন যেখানে আমরা এরকম ধরনের ব্যবহার লক্ষ্য করি যেখানে বিইং এর ব্যবহার হয়। আমি কি অভদ্র হচ্ছি, কাজটা দেখো এমন সেন্সে বলা হলো, এই যে হচ্ছি জাতীয় অর্থ, তার মানে কাজটা চলছে এরম একটা অর্থ বোঝাচ্ছে। যখন এরম ধরনের কথা বলা হয় তখন সেক্ষেত্রে হওয়া শব্দের সঙ্গে এমন একটা কন্টিনিউটি সেন্স চলে আসে, এরকম অর্থে আমরা বিইং ব্যবহার করে লাইন বানাতে পারি। তাহলে আমি কি অভদ্র হচ্ছি মানে বর্তমানে হচ্ছি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে হচ্ছে, সেই অনুযায়ী যদি লাইনটা লিখি তাহলে আমি কি হবে, প্রশ্ন যেহেতু করা হচ্ছে অ্যাম আই হলো, তারপরে হচ্ছি অর্থটা এটা লিখতে হবে, এটা এখানে মেইন ভার্ব হচ্ছে, তাই সেই সেন্সে অ্যাম আই বিইং লিখতে হবে, অ্যাম আই বিইং। অ্যাম আই বিইং কি অভদ্র হচ্ছি, তো অ্যাম আই বিইং রুড মানে আমার বিহেভিয়ারটা কি খারাপ হলো, এরকম সেন্সে অ্যাম আই বিইং রুড হলো। বিইং এর ব্যবহারটা লক্ষ্য করলাম। পরে ব্যস্ত থাকার কারণে সে আমাদের এড়িয়ে গেল, ব্যস্ত থাকার কারণে সে আমাদের এড়িয়ে গেল, এই যে সেন্সটা কোনো কিছু একটা কারণে জাতীয় সেন্সে বা ব্যস্ত হওয়ায় এরকম ধরনের একটা অর্থ যখন হবে, তখন এখানে তুমি যদি ব্যস্ত থাকার কারণের পরিবর্তে ব্যস্ত হওয়ায় এরকম ধরনেরও সেন্স লক্ষ্য করো, তাহলেও বলতে পারি বিইং ব্যবহার করে লাইনটাকে আমরা বলতে পারবো। ওকে, তো সেই অর্থে আমরা এইভাবে এটাকে বলতে পারি বিইং বিজি। বিইং বিজি মানে ব্যস্ত হওয়ায় বা ব্যস্ত থাকার কারণে সে আমাদের এড়িয়ে গেল। বিইং বিজি হি এড়িয়ে গেল মানে অ্যাভয়েড করলো, তো হি অ্যাভয়েডেড আস, রাইট? বিইং বিজি হি অ্যাভয়েডেড আস। পরেরটা, কথাগুলো মুছে ফেলা হচ্ছে, এখানে দেখো করা হচ্ছে বলা হয়েছে, কাজটা তার মানে চলছে আসলো এরকম সেন্স, তো সেই অর্থে বিইং আমরা লিখব। তো কথাগুলো মুছে ফেলা হচ্ছে, এটা কারোর দ্বারা করা হচ্ছে মানে প্যাসিভে আছে, সেই অর্থে কথাগুলো অর্থে কি লিখব, দ্য ওয়ার্ডস লিখতে পারি, দ্য ওয়ার্ডস লিখলাম। দ্য ওয়ার্ডস করা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ হয়েছে, তো সেই অর্থে আর লিখব, দ্য ওয়ার্ডস আর, তারপরে লিখব বিইং। ওয়ার্ডস আর বিইং মুছে ফেলা মানে ইরেজ করা, সেখান থেকে ভিত্রি করে দাও, ইরেজড। দ্য ওয়ার্ডস আর বিইং ইরেজড। তাহলে এখানে বিইং এর যে ব্যবহারটা হলো প্যাসিভের সেন্স অনুযায়ী ব্যবহার হলো, ঠিক যেরকম আমরা বি ব্যবহার হতে দেখেছিলাম প্যাসিভে হয়, সেরকমভাবে বিইংও ইউজ করা যায়, তাই সেই সেন্স অনুযায়ী এটা হয়েছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। পাস্ট কন্টিনিউয়াস হলে সেরকমভাবে শুধু আর এর জায়গায় এখানে ওয়্যার ব্যবহার হতো, আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে তখন আর ব্যবহার করলাম যেহেতু ওয়ার্ডস আছে। তারপরে সেখানে থাকা আমাকে আনন্দ দেয়, এখানে যে সেন্সটা আছে দেখো থাকা, এরকম অর্থে আমরা বিইং ব্যবহার করতে পারি, কোনো জায়গায় একটা কিছুর অস্তিত্ব হওয়া এরকম অর্থে, তো সেই অর্থে লাইনটা এইভাবে লিখতে পারি যে বিইং দেয়ার, বিইং দেয়ার সেখানে থাকাটা, সেখানে আমার হওয়াটা আমাকে আনন্দ দেয়। বিইং দেয়ার
প্লিজেস মি, ওকে, এরকম ভাবে বলতে পারি। বিইং দেয়ার প্লিজেস মি, গিভস মি জয়, এরকম ভাবে বলা যায়। আচ্ছা চলো সহজ সরল ভাবে গিভস মি জয় এটাই লিখলাম, ওকে। বিইং দেয়ার গিভস মি জয় বা বিইং দেয়ার প্লিজেস মি। তাহলে এখানে বিইং দেয়ারটা কিন্তু একরকম সাবজেক্ট ওয়েতে কাজ করছে এবং এটা তাহলে এখানে জিরান্ড ফরম্যাট হয়ে যাচ্ছে, নাউন সেন্স চলে আসছে। পরেরটা দেখো, বোকামি করা বন্ধ করো, ইম্পারেটিভ লাইন হয়েছে, কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে, এরকম অর্থে আমরা লিখবো, বন্ধ করা অর্থে স্টপ লিখবো, তারপরে স্টপ বিইং মানে কাজটা তুমি করেই চলেছ, তো সেই বোকামি করা বন্ধ করো, স্টপ বিইং সিলি বলতে পারি, স্টপ বিইং সিলি। পরেরটা, এটা ইচ্ছাকৃতভাবে লেখা হচ্ছিল, কারোর দ্বারা অতীতকালে করা হচ্ছিল, এরকম সেন্সে লাইনটা আমরা এইভাবে লিখতে পারি। এটা তো ইট লিখলাম, ইট ওয়াজ দিলাম। ঠিক আগের লাইনটা যেরকম এই যে দ্য ওয়ার্ডস আর বিইং ইরেজড হয়েছিল, সেরকম ভাবেই এখানে আমরা দেখব পাস্টে কন্টিনিউইটি বজায় রেখে লাইনটা হবে। তো ইট ওয়াজ ইচ্ছাকৃতভাবে লেখা হচ্ছিল, ইট ওয়াজ বিইং, it was being written, it was being written ইচ্ছাকৃতভাবে, willingly বা intentionally এরকম বলতে পারি, it was being written intentionally, intentionally হলো। পরেরটা, গাড়িটা কেন বিক্রি করা হচ্ছে, বর্তমানে গাড়িটা বিক্রি করা হচ্ছে, কেন করা হচ্ছে তার মানে WH কোয়েশ্চেন হয়েছে, তো কেন অর্থে লিখবো ওয়াই, ওয়াই লেখার পরে গাড়িটা তার মানে দ্য কার ইজ হয়ে যাবে ইজ দ্য কার, ওয়াই ইজ দ্য কার বিং, বিক্রি করা হচ্ছে মানে সোল্ড, ভার্বের থার্ড ফর্ম, ওয়াই ইজ দ্য কার বিং সোল্ড, গাড়িটা কেন বিক্রি করা হচ্ছে। তাহলে কন্টিনিউইটি বোঝাতে আমরা ব্যবহার করতে পারি বিইং কে। এরপরে দেখো বিন এর ব্যবহার কিভাবে হয়। তো কি বলছে, তুমি কি আগে সেখানে গিয়েছো, যখন এরকম কোনো কথা বলা থাকে যে কোথাও কেউ গিয়েছে এবং গিয়ে সে ফিরে এসছে, এরকম একটা সেন্স বোঝানো হয়, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এগুলো ব্যবহার করতে পারি টেন্স অনুযায়ী এবং সিঙ্গুলার প্লুরাল নাম্বার অনুযায়ী এটা চেঞ্জ হয়, হ্যাভ হয় কোথাও, হ্যাজ হয় কোথাও, আর পাস্ট হলে হ্যাড হয়। তো যাই হোক, এখানে এই যে সেন্সটা আমরা সেই অর্থে লিখতে পারি। তো বলতে পারি তুমি কি আগে সেখানে গিয়েছো, তার মানে হ্যাভ ইউ, হ্যাভ ইউ been there, have you been there আগে, তো before হলো, have you been there before, তুমি কি আগে সেখানে গিয়েছো। পরেরটা দেখো, তাকে ভেতরে নেওয়া হয়েছে, তাকে ভেতরে নেওয়া হয়েছে, এই যে হয়েছে সেন্স আসছে, তার মানে এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, সেই অনুযায়ী যদি লাইনটা লিখি, তাকে ভেতরে নেওয়া হয়েছে মানে কারোর দ্বারা নেওয়া হয়েছে, এরকম অর্থে তাকে অর্থে আমরা লিখতে পারি, ধরো শি লিখলাম, শি, তারপরে লিখতে হবে হ্যাজ, শি হ্যাজ লেখার পরে যেহেতু এটা প্যাসিভ স্ট্রাকচার তাই এখানে আসবে বিন, শি হ্যাজ বিন, শি হ্যাজ বিন কি ভেতরে নেওয়া হয়েছে, টেক ভার্বটা তার থার্ড ফর্ম করলাম, টেক থেকে টেকেন, শি হ্যাজ বিন টেকেন ইন, এরকম বলতে পারি, শি হ্যাজ বিন টেকেন ইন, তাকে ভেতরে নেওয়া হয়েছে। এইবার এই যে লাইনটা এখানে লক্ষ্য করে দেখো, টেকেন এটা হলো মেইন ভার্ব, কিন্তু আগের লাইনটায় কিন্তু মেইন ভার্ব হয়েছিল বিন শব্দটা, এখানে বিন মেইন ভার্ব হচ্ছে না, যেহেতু এটা প্যাসিভ হয়েছে তাই জন্য আমরা এখানে রুল অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর পরে বিন আসে, সেই সেন্স থেকে বিনের ব্যবহার করলাম, যেরকমটা আগে দেখলে বিইং এসেছিল এবং বিও এসেছিল, সেম ভাবে এখানেও হবে। পরেরটা, তাদের কিছুই দেওয়া হয়নি, তাদের কিছুই দেওয়া হয়নি, তাহলে এই অর্থে লাইনটা আমরা এইভাবে বলতে পারি, তাদের কিছুই দেওয়া হয়নি, এখানেও প্যাসিভ আসছে, দে লিখলাম তাদের অর্থে, তারপরে লিখবো হ্যাভ, দেওয়া হয়নি বর্তমানে দেওয়া হয়নি, তাহলে দে হ্যাভ বিন, এরকম একটা সেন্সে প্রেজেন্ট পারফেক্টে দে হ্যাভ বিন গিভেন, কারোর দ্বারা দেওয়া হয়নি, কিছুই না, নাথিং, দে হ্যাভ বিন গিভেন নাথিং হলো। তাহলে প্যাসিভের সেন্স আসলো আবারও একবার এবং লাইনটা দেখতে পেলাম প্রেজেন্ট পারফেক্টে আছে, বিনের ব্যবহার হলো। পরেরটা, সে সকাল থেকে ঘুমোচ্ছে, কাজটা চলছে এবং কোন সময়কাল থেকে চলছে সেটা বলা হয়েছে যে সকাল থেকে, মানে এটা কোন টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সে আমরা জানি ব্যবহার হয় বিং, তো সেই সেন্সে বিন লিখে লাইনটা লিখলে
সে সকাল থেকে ঘুমোচ্ছে লিখতে হবে সে অর্থে হি লিখলাম, তারপরে হি হ্যাজ বিন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন লেখার পরে ঘুমানো অর্থে আইএনজি করব আমরা, স্লিপ থেকে স্লিপিং করব, হি হ্যাজ বিন স্লিপিং। কখন থেকে, শুরুর সময়টা যখন বলা থাকে একটা কাজ তখন সেক্ষেত্রে আমরা সিন্স লিখি, আর যদি টাইম কালটা বলে দেয় এত টাইম ধরে হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই সময়কালটা বলে দিলে তখন আমরা ব্যবহার করি ফর, ডিউরেশনটা থাকলে। এখানে হি হ্যাজ বিন স্লিপিং সিন্স কখন, সকাল থেকে, তাহলে লিখবো মর্নিং, সিন্স মর্নিং হলো, ব্যাস। তারপরে পরের লাইনটা দেখো, কেন এটা পুনরায় লেখা হলো। এই যে লাইনটা লেখা হয়েছে কারোর দ্বারা লেখা হলো এরকম অর্থে, মানে প্যাসিভ হয়েছে এবং এখানে হলো আছে, সেই অর্থে আমরা পাস্টে বলতে পারি। যদিও এখানে পাস্ট পারফেক্ট টেন্সের আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, কিন্তু এর পরিপ্রেক্ষিতে যে লাইনটা থাকবে সেই অনুযায়ী আমাদের বুঝতে হবে পাস্ট পারফেক্ট হবে কিনা, কারণ পাস্ট পারফেক্টের কিন্তু এক্স্যাক্টলি ওরকমভাবে বাংলা আমরা করি না। তো এখানে তুমি কেন এটা পুনরায় লেখা হলো বা হয়েছিল এরকম বলতেই পারো, কিন্তু তাও সেটা সিম্পল পাস্ট মিন করতে পারে। বুঝতে হবে অন্য লাইনের রেসপেক্টে লাইনটা বেশি পুরনো বোঝালে তখন পাস্ট পারফেক্ট। যাই হোক, আমরা এটা পাস্ট পারফেক্টে ট্রান্সলেট করব। তো সেই দিক থেকে করলে লাইনটা এরকমভাবে লিখতে হবে, কেন অর্থে লিখবো ওয়াই লেখার পরে এটা পুনরায় লেখা হলো, ওয়াই হ্যাড এটা বিন ব্যবহার করলাম কারণ প্যাসিভে কারোর দ্বারা লেখা হয়েছে। পুনরায় লেখা অর্থে আমরা রিরাইট শব্দটার ব্যবহার করতে পারি। রিরাইটের থার্ড ফর্ম রিরিটেন, ওয়াই হ্যাড ইট বিন রিরিটেন হলো, কেন এটা পুনরায় লেখা হলো। তো বেসিক্যালি আগের লাইনগুলোরই মতন হয়েছে, সেখানে প্রেজেন্ট পারফেক্ট হয়েছিল, এখানে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স পরেরটা, কিন্তু প্যাসিভে। তাদের কি এখানে অনুমতি দেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে আবারও একবার একটা লাইন এখানে রয়েছে, তাদের কি এখানে অনুমতি দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে লাইনটা আমরা এইভাবে লিখবো, হ্যাভ, তাদের কি তার মানে হ্যাভ দে অ্যালাউ করা হয়েছে, এটা লিখতে হবে হ্যাভ দে বিন অ্যালাউড, হ্যাভ দে বিন অ্যালাউড। কোথায় না বলা হচ্ছে এখানে অনুমতি দেওয়া হয়েছে, হ্যাভ দে বিন অ্যালাউড হিয়ার হলো, তাদেরকে এখানে অনুমতি দেওয়া হয়েছে। পরেরটা দেখো, সে আসার আগে আমি এটা করে আসছিলাম, এখানেও কিন্তু একটা কাজ চলছিল একটা সময়কাল ধরে, বোঝানো হয়েছে যে সে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কাজটা চলেছিল অতীতকালে। ঠিক যেরকমটা এখানে আমরা দেখলাম যে লাইনটা ছিল যে এইটা সে সকাল থেকে ঘুমোচ্ছে, এই কাজটা বর্তমানে হচ্ছে, কিন্তু এখানে যে কথাটা বলা হয়েছে এটা পাস্টে হচ্ছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা লাইনটা লিখবো। তো সে আসার আগে আমি এটা করে আসছিলাম, এই কাজটা আগে ঘটেছে, তাই সেটা আমরা এখানে এইভাবে লিখবো, আই হ্যাড বিন এটা করে আসছিলাম, মানে ডুইং ইট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট অনুযায়ী হচ্ছে এটা। আমি এটা করে আসছিলাম কতক্ষণ সময় পর্যন্ত না, যতক্ষণ না সে আসার আগে, বিফোর, আগে অর্থে বিফোর, হি আসা মানে কেম লিখতে পারি, সিম্পল পাস্ট টেন্স। এখানে কিন্তু লাইনটা বোঝা যাচ্ছে যে এই লাইনটা সিম্পল পাস্ট, তার আগে ঘটে যাওয়া ঘটনা, তাই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে এরকম একটা সেন্সে। তো আই হ্যাড বিন ডুইং ইট বিফোর হি কেম, তো এই লাইনটার মধ্যেও দেখলাম বিনের ব্যবহার হলো। এরকম বিভিন্ন রকম ভাবে বিন ব্যবহার করতে পারো, বিইং ব্যবহার করতে পারো এবং বি ব্যবহার করতে পারো। খেয়াল রাখবে যখন প্যাসিভ হয় আর কি লাইনগুলো, তখন সেখানে এদের ব্যবহার আমরা অনেক ক্ষেত্রেই লক্ষ্য করি। মানে প্যাসিভে যেমন ধরো কোনো মোডাল অক্সিলারির ব্যবহার করছো, তখন সেক্ষেত্রে মোডালের পরে V1 আছে, সেই রুল অনুযায়ী প্যাসিভ করলে বি আসে। তারপরে যদি দেখা যায় যে একটা লাইনের লেট আছে, তখন সেটার প্যাসিভ করছো, তখনও বি আসছে। যখন আমরা দেখি যে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, সেটার প্যাসিভ করছি, তখনও ওখানে বিইং আসছে। আবার যখন পারফেক্ট টেন্স আছে সেটার প্যাসিভ করছি, তখনও সেখানে বিন আসে। প্যাসিভের এই বিশেষ স্ট্রাকচারগুলোকে অবশ্যই মনে রাখবে। আর তাছাড়া বাকি যে সমস্ত প্রসেসে বা বিভিন্ন কারণের ব্যবহার হয় সেগুলো আমি বললাম, যেগুলো এরকমভাবে লাইন তোমরাও বানাও, তাহলে কনফিউশনটা কেটে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।